খালি খিচুড়ি করতে আর দিয়ে দিতে আর ওটাই মাজা আছে খালিটা ওটাকে মাথা করে আপনি যাবে। আজকে শাশুড়ি বউয়া মিলে যত বাসন ছিল সমস্ত নিয়ে বেরিয়ে পড়েছি। তো কালকের বাসন তো বড় বাসনগুলো যেগুলো বললাম সেগুলো তো দিদি প্রায় মেজে দিয়ে গেছিলো, প্রায় বড় কয়েকটা বাসন ছিল। আর তারপরে যে বাসনগুলো ছিল রাতের খাওয়ার বাসন ছিল, আরও অনেক বাসন ছিল, সমস্ত নিয়ে সকালে মা আর আমি বেরিয়ে পড়েছি। তো এই বাসনগুলো এখন মাজবো। আর এইদিকে দেখতে পাচ্ছ কতগুলো কাপড় ভিজিয়ে রেখেছি এক টব ভরে, মানে বড় একটা টবের মানে ফুল এক টব কাপড় ভেজে নেওয়া হচ্ছে। তো কাপড়গুলো আমি একাই কেচে নেব, আর মা এদিকে বাসনটা মেজে নিয়ে স্নান সেরে পুজো করতে চলে যাবে। তো শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। মালদা জেলার ছোট্ট গ্রাম থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। তো এইদিকে আমি বাসনগুলো সমস্ত নিয়ে মাজতেই বেরিয়েছিলাম। তো মা বললো তুমি একা একা সমস্ত বাসন মাজতে পারবে না। তো মাও আসলো, বললো আমি বসে থেকে কী করবো, বসে থেকে আমি বাসনগুলো মেজে দিই, তুমি শুধু বাসনগুলো ধুয়ে নেওয়ার পর তোমার যে কটা কাজ আছে সেই কটা কাজ করে রান্নাটা আগে বসিয়ে দিও। যেহেতু মারা আজকে বাড়ি চলে যাবে, তো থাকার কথা অনেকবার করে বলা হলো, কিন্তু আজকে জানো তো কী হয়েছে, আজকে সকালে আবার ফোন করে মায়ের সেন্টার থেকে ফোন করেছে যে স্কুলে কালকে প্রেজেন্ট করতেই হবে। সেই কারণে মারা মানে বিকেলের দিকে বেরিয়ে যাবে, কালকে তাহলে স্কুলটা ধরতে পারবে। যেহেতু মানে এর আগের দিন ছিল বিশ্বনবীর জন্মদিন, তারপর বিশ্বকর্মা পূজা, তো কয়েকদিন মিলে ছুটি ছিল স্কুল। তো কালকে থেকে মানে আজকের দিনটা গ্যাপ হলো, এবার কালকে থেকে ওই স্কুল ধরতেই হবে যে করেই হোক, মানে সেন্টার। তো মা মানে স্কুলের জন্য তো মা থাকতে পারে না, তোমরা জানোই। আর যখন আসে তখন ছুটি নিয়ে আসে। তো এই দুদিন ছুটি ছিল বলে মা আর এক্সট্রা করে একদিন ছুটি নিয়ে নিয়েছে। একদিন মানে যে ওখানে রান্নাবান্না করে নেবে, আর যে আসে রান্না করার সে জানো তো মানে আজকে হঠাৎ করে আসতে পারবে না বলছে। তো সেটা নিয়ে সকালে ফোন করে বলছে যে তুমি কি মানে আজকে আসতে পারবা। তো মা তো বলছে আমাকে আগে থেকে জানাতে হতো, না জানালে আমি কি করে এত সকালে যাব। তো ওই নিয়েই মাদের সাথে কিছু কথা হচ্ছিলো। তো চলো এদিকে আমি বাসনগুলো, মা অনেকগুলো বাসন আছে তো মা আস্তে আস্তে মাজছে। তো আমি ভাবলাম যে ততক্ষণে আমি ঘরটা মুছে নিয়ে চলে আসি, কারণ এত বাসন মাজতে সময় লাগবে আর আমি একটা দুটো করে ধুয়ে নিচ্ছি। তো ভাবছি যে থাক, মা বাকি বাসনগুলো আস্তে আস্তে মাজুক, তারপরে আমি একবারে বাসনগুলো ধুয়ে নেব। দেখো অনেকগুলো বাসনই ধোয়া হয়ে গেছে, আর জামা কাপড় তো দেখতেই পাচ্ছ কতগুলো আছে। তো চলো এদিকে বড় বাসনগুলো দিদি কালকে মেজে দিয়ে গেছিলো। কালকে যেহেতু পুরো ডাইনিংটা জুড়ে খাওয়ানো হয়েছে, তো তখন জানো তো নর্মালভাবে মুছে নিয়েছিলাম, মানে খাওয়া দাওয়ার পর জাস্ট জল দিয়ে হালকা করে মুছে নিয়েছিলাম। কারণ সেই সময় লোকজন ছিল, তখন ফিনাইল দিয়ে না মুছলে, অনেকে ফিনাইল কিন্তু সহ্য করতে পারে না। আমার শাশুড়ি মা যেমন ফিনাইলের গন্ধ সহ্য করতে পারে না, তো তখন আর ফিনাইল দিয়ে মোছা হয়নি। আর রাতে যে কয়েকজন ছিল, রাতে ওদেরকে এই টেবিলেই বসে খাইয়ে দিয়েছি। কারণ রাতে মানে বেশি কয়েকজন ছিল না, অল্প কয়েকজনই ছিল, তো তাদেরকে এই টেবিলে বসে খাইয়ে দিয়েছি। তো এখন ভাবছি যে সমস্ত ঘর বাড়ি সমস্ত কিছু ফিনাইল দিয়ে ভালো করে ঘরগুলো মুছে নেব। আমার আবার জন্য তো ফিনাইলের গন্ধ শুনতে মানে বেশ ভালো লাগে। ফিনাইলের গন্ধ বলো, কেরোসিনের গন্ধ বলো, এগুলো ভীষণ ভালো লাগে, পেট্রোলের। তো এদিকে তোজো বাবা আজকে স্কুল গেল না, যেহেতু ওর দাদু ঠাম্মি আছে, তো আজকে স্কুল যাবে না বললো। তো আমি আর জোর করলাম না, কারণ কালকে থেকে তো আবার সেই রীতিমতো স্কুল যেতেই হবে। কারণ তখন তো আর দাদু ঠাম্মি থাকবে না, যে একটা বায়না থাকবে যে না স্কুলে যাব না। তো আজকে ছেড়ে দিলাম যে থাক, আজকে দাদু ঠাম্মির কাছে কিছুক্ষণ থাকুক, তারপরে কালকে থেকে স্কুল, ওর ডেলিকার স্কুল, আমার প্রতিদিনের যে আমার যে রোজকার কাজ। তারপরে আবার কয়েকটা দিন পর পুজোর ছুটি। পুজো তো একদম চলে এসেছে, তো পুজোর ছুটিতে আবার বেশ অনেক দিন স্কুল ছুটি থাকবে, যেহেতু ওদের পাবলিক স্কুল। তো লক্ষ্মী পুজোর পরপর কিন্তু স্কুল খুলে যায়। তারপরে আবার কালী পুজোর সময় বেশ কয়েকদিন আবার ছুটি দেয়, 4-5 দিনের মতন, একদম ভাইফোঁটা পর্যন্ত। তো এমনি সরকারি স্কুলগুলো একদম তোমার দুর্গাপূজা থেকে কালী পুজো পর্যন্ত, ভাইফোঁটা পর্যন্ত ছুটি থাকে, কিন্তু ওদের স্কুল আবার লক্ষ্মী পুজোর পর মাঝখানে কিন্তু খুলে। তো চলো এদিকে আমি এই ঘরগুলো ভালো করে মুছে নিই, তারপরে সমস্ত জামা কাপড় কেচে আজ আর এই গলিটাতে মেলে দেওয়া যাবে না, কারণ এই গলিতে মানে অতগুলো জামা তো আটবে না, তার মধ্যে একটাও কিন্তু শুকোবে না। তেমন একটা রোদের কিন্তু আজকে মানে তাপও নেই। কাল যেহেতু বিশ্বকর্মা পুজো ছিল, তো কালকে হালকা হালকা রোদ ছিল, তার আগের দিন তো বৃষ্টি, 2-1 দিন বৃষ্টি তোমরা দেখলেই। তো কালকে কিন্তু হালকা হালকা রোদ ছিল, আজকে আবার একটু হালকা মানে রোদটা একটু কমই মনে হচ্ছে। তো এদিকে আমি ঘর মুছতে এসেছি, মা ওদিকে সমস্ত বাসন ধুয়ে নিয়েছে।
তো এবার বাসন তো মা যেহেতু ধুয়ে নিয়েছিল, তারপরে যত জামা কাপড় ছিল সমস্ত কিছু কেচে নিয়ে স্নান করে চলে এসেছি। আমার আবার আজকে জানো তো মানে জামা কাপড় কাচতে বেশি দেরি লাগেনি, যেহেতু সবগুলো জামা কাপড়ই কিন্তু কাঁচা, বিছানার চাদর থেকে শুরু করে সমস্ত কিছু কাঁচা, বিশ্বকর্মা পুজোর দিনই দিয়েছি। তো লোকজন আসলে যেহেতু উঠা বসা হয়, তো সেই মানে বিছানার চাদর থেকে শুরু করে সেগুলো আর আমার রাখতে ইচ্ছা করে না। তো সেগুলো আমি আবার একটু মানে জল কাচা করে নিলাম। তো আজকে জামা কাপড় তেমন একটা কাচতে অসুবিধাও হয়নি। তো এদিকে চলে আসলাম স্নান সেরে। ওইদিকে তো মা পুজো করছে, তারাও তোমাদেরকে একটু থেমে দেখাচ্ছি। মা ওইদিকে পুজো করছে। মায়ের পুজো করতে বেশ সময় লাগে, আমার কিন্তু অত সময় লাগে না। তো মা বলো, আমার দিদা বলো, এদের পুজো করতে কিনা বেশ অনেকক্ষণ সময় লাগে, কারণ অনেক কিছু মানে পুজোর ওরা জানে, মন্ত্র বলে, অনেক কিছু বলে। আমার শুধু যেটা গুরুমন্ত্র আছে সেটা বলে নিয়ে পুজো করে নিই। এদিকে আজকে নিয়ে এসছে তোজোর ব্যাপার ইলিশ মাছ। ইলিশ মাছটা আজকে ভেজে রান্না করব। অন্যান্য দিন প্রেশারে দিয়ে রান্না করে নিই, তো আজকে না ইচ্ছে করছে যে একটু ভেজে রান্না করি। আর ইলিশ মাছ যেহেতু আমি খাবো না, আমি আর তোজো, তো আমাদের জন্য ডিম। আর জানি না কেন আমিও ইলিশ মাছ খাই না, তো তোজোও আমার সাথে খায় না। ইলিশ মাছ বলো, খাসির মাংসটা এখন ইদানিং একটু খাওয়া ধরেছি, তো তোজোও খায়। আর পাঁঠার মাংস তো আমি একদমই খাই না। তো এদিকে আমার মাছের ঝোলে রেডি, ওদিকে ডাল করে নিয়েছি, সবজি দিয়ে ডাল। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই মা কী করছেন। তো আজকের সিংহাসনে ফুলগুলো তুলবে না, কারণ দুদিন এখন থাকুক, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তো এইদিকে তো ওজো দুষ্টুমি শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ। আর বিছানাতে আমি এখনও চাদর দেয়নি, কারণ সমস্ত চাদরই কিন্তু কেচে দিয়েছি। তো মা এদিকে পুজো করছে, সমস্ত কিছু তুলে নিয়েছে কালকে পুজো, কারণ যেহেতু ঘর চেলে দেওয়া হয়েছে, তো তারপরে সমস্ত কিছু কিন্তু তুলে নেওয়া যায়। তো চলো এখন ওই 1:30টার মতন বাজে, আর এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। মায়ের পুজো হলেই, তো এদিকে মায়ের পুজোও হয়ে গেছিলো, তো সঙ্গে সঙ্গে খাবারটাও বেড়ে দিলাম, কারণ মারা আবার ওই 3টে সাড়ে 3টে নাগাদ বেরিয়ে যাবে। তো খাওয়া দাওয়া করে জানো তবে বেরানো যায় না, তো একটু রেস্ট নিয়ে মারা এদিকে বেরিয়ে গেল। আজকে জানো তো ভিডিও ঠিকঠাক আমি শ্যুটও করতে পারিনি, কারণ মোবাইলটা এতটা ডিস্টার্ব দিচ্ছে। তার মধ্যে মানে মোবাইলটা জানো তো হঠাৎ করে মানে বিশ্বকর্মা পুজোর দিন যেহেতু মোবাইলটা আমার কাছে ছিল না, তো যে এত গেম ডাউনলোড করেছে যে মোবাইলটা কিন্তু ঠিকঠাক করে কাজ করছে না, মানে মোবাইলটা পুরো হ্যাং হয়ে গেছে। ডিলিট করার পরেও জানো তো মোবাইলটার মানে একটু স্লো কাজ করছে। তো অত ভিডিও শ্যুট করতে পারিনি, কোনো কিছুই করতে পারিনি। তো যতটুকু করেছি তোমাদের সাথে ততটুকু শেয়ার করলাম। তারপরে বিকেলের দিকে চলে আসলাম, মারা এদিকে বেরিয়ে পড়েছে। তো তোদের যেহেতু বায়না, ও মানে ঠাম্মির সাথে যাবে, তো ওকে যেতে মানে যাওয়ার কথা ছিল। আমিও ভেবেছিলাম যে ওকে পাঠিয়ে দিই, 2-3 দিন থাকবে, তারপরে আমি যেয়ে নিয়ে আসবো। তোজোর বাবা কিছুতেই যেতে দিবে না। তো এখন ওর বায়না পূরণ হচ্ছে, মানে ও বলছে আমাকে কেক বানিয়ে দাও। তো কেক তো আর মানে কেক বানাতে বেশ অনেক সময় লাগবে। তো ওকে বললাম যে তোকে মানে আজকে কেকের মতনই একটা দারুণ জিনিস বানাবো। তো এখন ওর জন্য ডোরা কেক বানাচ্ছি। এটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো লাগে। তো সমস্ত কেকের যত কিছু লাগে সমস্ত কিছু এটাতেও লাগে। তো আমি এটাতে ময়দার বদলে ময়দা না দিয়ে এর মধ্যে আমি আটা অ্যাড করেছি। তো সবসময় তো ময়দা খাওয়ানো হয় না। তারপরে মধু থেকে শুরু করে বেকিং পাউডার, ইস্ট সমস্ত কিছু এর মধ্যে অ্যাড করেছি। তো দিয়ে এখন এটাকে একটা মানে ব্যাটার বানিয়ে নেবো, যেমন কেকের ব্যাটার হয়। তারপরে এটাকে তাওয়াতে ভেজে ভেজে তোমাদেরকে দেখাচ্ছি। চলো এটা আগে ব্যাটারটা গুলিয়ে নিই। তো আজকে আবার তোজোর টিউশন আছে, তো ভেবেছি একবারে করে দিই, ও টিউশনেও খেয়ে চলে যেতে পারবে টিউশনের আগে। টিউশনের আগে জানো তো খাওয়ানোর ওর প্রচণ্ড সমস্যা হয়ে যায়। কী খাওয়াবো, প্রতিদিন দুধ বিস্কুট খাইয়ে পাঠাই, কোনো দিন হয়তো একটু ডাল ভাতই থাকলো খাইয়ে দিলাম। এই সন্ধ্যের সময় মানে টিউশন যাওয়ার আগে খাওয়ানো নিয়ে প্রচুর সমস্যা। যেহেতু দুপুরে ভাত খাই, তো তোমার ওই সন্ধ্যের সময় ভাতটা আর খেতে চাই না। আর তোমার টিফিনে আর কি বানিয়ে দেবো বলো, ম্যাগি ছাড়া, ম্যাগি কিংবা দুধ মুড়ি খায় না, দুধ বিস্কুটটা আবার খায় মেরি বিস্কুট দিয়ে। তো এইদিকে দেখো কি দুষ্টুমি করছে, পাশের বাড়ির মেয়েটা আসছে, ওরা দুজন মিলে মারামারি শুরু করে দিয়েছে। বাচ্চারা জানো তো নিজেদের মধ্যে একদম ঠিক থাকে। এখনই দেখবে ওরা মারামারি করছে, কিছুক্ষণ পরে দেখবে ওরাই আবার কি সুন্দর করে মানে একসাথে মিলেমিশে খেলা করছে। তো এইদিকে আমার কেকের ব্যাটারটা গোলানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আটা দিয়েছি বলে একটু লাল লাল ভাব আসছে, আর ভ্যানিলা দিয়েছি, ভ্যানিলার সেন্টটা কিন্তু ভীষণ ভালো লাগে।
তো এর মধ্যে আবার অনেক কিছুই দেওয়া যায়, চকলেট ফ্লেভারও দেওয়া যায়, তারপর অরেঞ্জও দেওয়া যায়, মানে যার যেটা পছন্দ। তো আমার কাছে যেহেতু ভ্যানিলাটা মানে থাকেই, তো ভ্যানিলাটাই আমি দিই। তো এদিকে এর মধ্যে একটু হালকা তেল দিয়ে দিতে হবে প্রথমবার, শুধু প্রত্যেকবার দেওয়ার দরকার নেই, প্রথমবার শুধু একটু হালকা তেল দিয়ে সেই তেলটাকে আবার মুছে তুলে নিতে হবে। এই যে দেখো এতটুকু তেল দিলাম, হালকা একটু সাদা তেল, এটাকে আবার একটা ভালো কাপড় দিয়ে মানে হালকা করে মুছে নিতে হবে, যাতে মানে তেলটা খুব একটা নাও থাকে, আবার যাতে খুব একটা তুলেও না নেওয়া যায়, মানে হালকা হালকা যাতে তেলটা তাওয়ার গায়ে লেগে থাকে। তো দেখো আমি হালকা করে মুছে নিলাম, আর তারপরে কিন্তু বোঝাই যাচ্ছে যে একটুখানি আছে। তো প্রথমবারই শুধু দিতে হবে, তারপরে আর দেওয়া লাগবে না। চলো প্রথমবার কেকের ব্যাটারটা দিয়ে দেখি কেমন হয়। এটা কিন্তু আমি ফার্স্ট টাইমই ট্রাই করছি, আমি কোনোদিন করিনি ডোরা কেক, তবে জানি না কেমন হবে। তো মানে মোবাইলে দেখে তো ডোরিমনের কিন্তু ডোরা কেকটা ভীষণ পছন্দ। তো এই যে একটাই হয়ে গেছে, আর এই যে আরেকটা, দুটো কিন্তু বেশ ভালো হয়েছে জানো তো, মানে যেমনটা দেখায়, আমি একবার জাস্ট দেখেছি ইউটিউবে যে কীভাবে বানাতে হয়, তো মানে মোবাইলে দেখেছি ডোরা কেক, তো আমাকে একবার বলেছে, তারপর আমি ইউটিউবে একবার সার্চ করে দেখলাম যে কীভাবে বানাই। তো একবার দেখাতেই কিন্তু খুব সুন্দর একটা, মানে দেখো যেমন দেখতে হয়েছে তেমনই একদম সেম হয়েছে। তো খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল, তো ওর মুখেই তোমরা শুনতে পারবে। তো চলো বাকিগুলো বানিয়ে নিই, একটা আমার জন্য, একটা তোদের পাপার জন্য, মানে একটু বেশি করেই করে নিই, কোনো কিছু বানালে জানো তো আমি আবার একটু বেশি করেই করে নিই, আর বাকিটা তোদের জন্য। তো এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো, কারণ প্রথমবার ঢাকা দিইনি কি না তেমন একটা ফুলেনি। ডোরা কেক আমি এমনি খেতাম, কাটছো কেন? এমনি খেতাম। এটা কেটে না দেখালে হবে না তো, এটা কেটে সবাইকে না দেখালে ওরা বুঝতেই তো পারবে না যে ডোরা কেকটা কী জিনিস। ডোরা কেক কাটছে কেমন? হ্যালো বন্ধুরা, দেখো আমার মা আজকে ডোরা কেক বানিয়েছে, তারপর পনির ওয়াগার দিয়ে, বাটার দিয়ে, তারপর ডোরা কেক বানা হয়ে গেলে আমরা ভিডিও করছিলাম। আজকের মতন এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন বাই বাই। কেমন হয়েছে? কত ভালো, মুখে বলো। অনেক ভালো, খাওয়া। তো চলো বন্ধুরা, আমার তোজো বাবা তো বলেই দিয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। তো আমি মানে ডোরা কেক বানাতে বানাতে এতটা সময় লেগে গেল যে আমি মানে যেহেতু প্রথম ট্রাই করলাম, তো প্রথমে অনেকটা সময় লেগে গেল, তো তারপরে সন্ধেবাতি জ্বেলে দিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।